হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পেজ। আজ 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। তাই আজ আমরা এসেছি অজয় নদীতে। এখানে কিছু ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন যারা পিকনিক করতে এসেছে। প্রতি বছর অবশ্য অনেক লোকজন আসে এই জায়গায় অনেকেই পিকনিক করেন এবং সত্যি জায়গাটা খুবই সুন্দর। এই যে এবার আমরা যাচ্ছি আমাদের বাগদিয়া সিদ্ধপুর শ্মশানকালী মন্দিরে। এখানে আছেন মা কালী এবং বাবা ভোলেনাথের মন্দির। মা কালী যেখানে খুবই জাগ্রত। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের মাঝ বরাবর রাস্তা। এই চলে এসেছি। এবার দেখো এই মাঠটাতে প্রতি বছর অনেক লোক আসে, পিকনিক করে যায়। এই বছরে এসেছে 25 ডিসেম্বর। আজ হয়তো 1 জানুয়ারিতে আরও বেশি লোক আসে। এবার আমরা পৌঁছে যাব আমাদের ভোলানাথের মন্দির। এই হচ্ছে বাবা ভোলানাথ মন্দির এবং ভিতরে আছে শিবলিঙ্গ। দেখবো আমরা ভিতরে গিয়ে। মন্দিরের বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো আছে। বাবা শিবের মূর্তি, নন্দী ভৃঙ্গি এবং চূড়াতে আছে কলস, পদ্মফুল, ঘণ্টা, এমনকি ত্রিশূল। এই হচ্ছে আমাদের বাবা শিবের শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। জায়গাটা খুবই অপূর্ব দৃশ্য। একবার এলে দ্বিতীয়বার আসতে মন চাইবে। উপর থেকে নিচ অবধি খুব সুন্দরভাবে সাজানো। এই যে হচ্ছে আমাদের মা কালীর আদি মন্দির। এখানে মায়ের ভয়ঙ্কর রূপ এবং পাশাপাশি আছে মা শারদা এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। এরপর আমরা দেখাবো আমাদের শ্মশানকালী মূর্তি এবং এখানে আছে হনুমানজি এবং স্বামীজির মূর্তি। দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে আমাদের শ্মশানকালীর মূর্তি। মায়ের সর্বাঙ্গ একদম সাজানো ফুল মালা দিয়ে। এরপর যাব আমরা নদীর পাড়ে। এই যে বাঁশের সেতু দেখতে পাচ্ছ। আমাদের বাগদিয়া সিদ্ধপুর গ্রাম, এমনকি পার্শ্ববর্তী গ্রাম সহ সবাই বীরভূমে আসা যাওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করে থাকে। এই রাস্তার উপর দিয়ে লোকজন তো চলাচল করেই, এমনকি বাইক, টোটো, সমস্ত কিছু আসা যাওয়া হয় এই বাঁশের সেতু দিয়ে। এই যে দেখো, বাঁশের সেতুর উপর দিয়ে আসছে একটা টোটো, তার উপরে কত মালামাল, পাইপ, জলের ট্যাঙ্ক বীরভূম দিক থেকে আসছে, লোকজন আসছে। এই নদীর মাঝে একটা নৌকো হয়তো সম্ভবত জলে ডুবে গিয়েছিল, বা হয়তো অন্য কিছু কারণে এখানে রয়ে গেছে। বাঁশের সেতুর উপর লোক দিয়ে বাইক চলাচল করছে। খুব সুন্দর একটা পিকনিকের স্পট। আপনারা আসতে পারেন এখানে ঘুরতে, দেখতে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, পেজটিকে ফলো করবেন।